নমস্কার, দেখছেন দুপুর 3টে নিউজ 24। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। গতকালই আমরা প্রথম দেখিয়েছিলাম আপনাদের কিভাবে কলেজ স্ট্রিট চত্বর তুলকালাম ছবি একটা পেয়েছিল। একেবারেই কলকাতা যে বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাসে যেভাবে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন ছাত্রছাত্রীরা, তারা গতকালই ডাক দিয়েছিলেন একটা গণ আন্দোলনের, মানব শৃঙ্খল তৈরি করার কথা বলেছিলেন তারা। আজ সেই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই মহামিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মূলত বিক্ষোভ উপাচার্য সুগত মার্জিতের বিরুদ্ধে। এই মিছিলের ছবি আপনাদের শুরুতেই দেখাবো এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি, কথা বলবো ওর সঙ্গেও। মিছিল এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন এখনো আন্দোলনকারীরা। শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। শ্রেয়সী, গতকাল যে চড়া সুরে বাঁধা ছিল আন্দোলন, আজও কি একই রকম অবস্থা? গতকাল বেরিয়ে গেলেন উপাচার্য, তারপর কি ক্ষোভ আরো বেড়ে গিয়েছে? আজ কিছুক্ষণ আগে কলেজ ঘাট থেকে এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল এই মুহূর্তে ধর্মতলার অভিমুখে যাচ্ছে এবং সেখান থেকে একদল যাবে নির্বাচন কমিশনে এবং আরেক দল যাবে রাজ্যপালের কাছে তাদের বক্তব্য নিয়ে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যারা মিছিল করছেন এখানে, তারা প্রত্যেকেই কিন্তু আজকে অধিকাংশ কিন্তু যে আই কার্ড পরে এসেছেন। দেখুন, কাল আমরা পরশুদিন থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি। তো আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি সিউর স্টুডেন্ট না বহিরাগত। সিউ স্টুডেন্টের কোনো অসুবিধা হয়নি, সুতরাং বিধানসভা ভোট সাক্ষী আছে প্রত্যেক বছরে যে রক্তবর্তী হবে, সাধারণ মানুষের রক্ত বইবে। এই জন্য যদি আমরা পরীক্ষা দিতে আসি তাহলে তার সিকিউরিটি নেবে কে? আপনি কি কোনো কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, আমি কলেজের স্টুডেন্ট, আমি গুরুদাস কলেজের স্টুডেন্ট। আমি গুরুদাস কলেজের থার্ড ইয়ারে ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট। হ্যাঁ, আমরা এখানে সবাই জমায়েত হচ্ছি এই পরীক্ষা পিছনের জন্য দাবিতে, কেননা আমাদের এখানে সাধারণ স্টুডেন্টের আমাদের মানে প্রোটেকশন দরকার, আদারওয়াইজ আমরা পরীক্ষা দিতে আসতে পারবো না। আমার বাড়ি তেঘড়িয়া। হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বান্ধবরা আছে মেদিনীপুর, মুর্শিদাবাদ। আমরা কি আমাদেরটা দেখবো? আমার বাড়ি মেদিনীপুর। আপনি বলেন আমি কিভাবে পরীক্ষা দিতে আসবো? পরীক্ষার সময় যে যাব, আমি যে একটা রাজনৈতিক পরিস্থিতিতে ক্যাম্পেনিং চলবে, বিভিন্ন ভোটের প্রচার চলবে, সেই সময় আমাদের সিকিউরিটি কি নেবে? কিন্তু গতকাল যেভাবে দরজা আটকে আপনারা যেটা করেছেন সেটাই তো কতটা গ্রহণযোগ্য একজন ছাত্র হিসেবে? কোন রকমের বাজেভাবে প্রোটেস্ট করিনি। আমরা বাইরে অবস্থান করছিলাম যে না, আমরা ফিজিক্যাল যাবো না। আমরা ছাত্রদের আই কার্ড দেখিয়ে বের করে দিয়েছি, যারা আধিকারিক আছে তাদেরও আই কার্ড দেখিয়ে বের করে দিয়েছি। আমরা বলেছিলাম যে শুধুমাত্র ফিজিকে আমরা আটকে রাখবো, আমাদের সাথে কথা বললে আমাদেরকে মারিয়ে যেতে হবে। আমরা বলছিলাম, কিন্তু আটকে রেখে কি কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়? আমরা কোনো ঘেরাও করিনি, আমরা অবস্থান করেছিলাম। দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, আর এটা একটা স্বতঃস্ফূর্তভাবে সবাই এসছে। আর আপনি আমাকে একটা জবাব দিন, উত্তর দিনাজপুর থেকে আমার দুজন মেয়ে বন্ধু এখানে এসে পড়ে। আজকে তাদের বাড়ির লোকের মেন্টাল প্রেশার, তাদের মেন্টাল প্রেশার, 400 নম্বরের পরীক্ষা, তাদের যদি কিছু হয়ে যায় বা মেন্টাল প্রেশারে সেই আছে ম্যাথামেটিক্স আছে লাস্ট বছরে 400 নম্বরের পেপার। বুঝতে পেরেছি, অর্থাৎ ছাত্রদের মূলত যে জায়গাটা, তাদের বক্তব্যের জায়গা হচ্ছে পরীক্ষা যে ডেটগুলো ফেলা হয়েছে সেই ডেটে ইলেকশন নেই। কিন্তু আসলে ওই সময় যেহেতু পুরো দস্তুর ইলেকশনের মাঝখানে চলবে বিষয়টা, সেই জন্যই কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল। তবে সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য, যে তারা এই বক্তব্য তাদের নিজেদের যে দাবি, সেই দাবি সপক্ষে যুক্তি সাজিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা নির্বাচন কমিশনেও যাচ্ছে এবং তারা রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য তার কাছেও কিন্তু তারা আবেদন করতে চলেছেন। শ্রেয়সী, ধন্যবাদ। খুব নির্দিষ্টভাবে ছাত্ররা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং ভিসির বিরুদ্ধে তাদের মূল অভিযোগ, গতকাল থেকেই আন্দোলন চলছে। এদিকে ভিসি অভিযোগ করছেন আজ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আর জোড়াসাঁকো থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মার্জিত। সোশ্যাল মিডিয়া বিক্ষোভকারী এক ছাত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই অভিযোগ। মনীন্দ্রচন্দ্র কলেজের এক ছাত্র গতকাল মেইল করে ওই ছাত্রীর বক্তব্য উপাচার্যের কাছে পৌঁছে দেন। তারপরই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। পরীক্ষা সূচি বদলের দাবিতে আজও কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বসানো হয়েছে কড়া পুলিশি প্রহরা, যে ছবি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন। জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য এবং কোন মেলের ভিত্তিতে, সেই কোন লেখার ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় যা বেরিয়েছিল এই অভিযোগ দায়ের করেছেন উপাচার্য সেটাই দেখছেন। অঙ্কিতা দাস, যে ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে এই এফআইআর। অঙ্কিতা দাস মনীন্দ্রচন্দ্র কলেজের এক ছাত্রী। ভিসি কাল বেঁচে পালাতে পারবে না, ভিসিকে মানতেই হবে। আমরা সবাই সাথে আছি, যতটা সম্ভব, যা সম্ভব সব করতে রাজি।
এই বক্তব্যের প্রেক্ষিতেই ভিসি তাকে প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করেছেন জোড়াসাঁকো থানায়। এবার অন্য খবরে নজর দেওয়া যাক। হাওড়া ধুলাগড় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া বিক্ষোভ দেখাচ্ছে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফি নিয়েও ট্রেনিং না দেওয়ার অভিযোগে সোচ্চার হয়েছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদে আজ কলেজের আধিকারিকদের ঘেরাও করেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাদের বেশ কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে আজ কলেজের গেট বন্ধ করে রাখেন ছাত্রছাত্রীরা। দেবব্রত ঘোষ আমাদের হাওড়ার প্রতিনিধি আরো জানাবে এই বিষয়ে। দেবব্রত, ছাত্রছাত্রীদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, কর্তৃপক্ষের কি বক্তব্য? কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে মুখে শুরু করেছে, তারা এ বিষয়ে কোনো রকম সদুত্তর তারা দিতে চায়নি এবং সে কারণেই এখনো পর্যন্ত এখানকার পড়ুয়ারা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে চলেছেন এবং কলেজের যে মূল গেট সেই গেটে তালা মেরে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানকার আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও আটকে রাখা হয়েছে। তাদেরকে প্রত্যেক ছাত্রছাত্রী পিছু যে 25,000 টাকা করে নেওয়া হয়েছিল ট্রেনিং এবং টিউশন ফি বাবদ, কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগে তাদের কোনো রকম ট্রেনিং দেওয়া হয়নি, যে কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা চাকরি পাবেন না এই আশঙ্কা তারা করছেন। এরপরই তারা যখন কর্তৃপক্ষের কাছে গিয়ে তারা যখন টাকা ফেরতের দাবি করেন এবং তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত সেই বিষয়ে যখন পুরো বিষয়টি জানান, কর্তৃপক্ষ কোনো রকম সদুত্তর দেয়নি, উল্টে দুর্ব্যবহার করেছে তাদের সাথে এবং আজকে ছাত্রছাত্রীদের মারধর করা হয় এমনও অভিযোগ ওঠে। সে কারণেই এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে সাতকাই থানার পুলিশ পৌঁছচ্ছে, তবে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর দেওয়া হয়নি। দেবব্রত, ধন্যবাদ। কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে রাজি নয়, তবে ছাত্রদের অভিযোগ তাদের সঙ্গেও কথা বলেননি কর্তৃপক্ষ এবং দুর্ব্যবহার করা হয়েছে।